হ্যালো গাইস, তো আজ হচ্ছে 4ই অক্টোবর। আমরা যাচ্ছি দুর্গাপুর কার্নিভাল দেখতে। প্রত্যেক বছরই ভাবি যাব, কিন্তু যাওয়া হয়নি। তো এই বছর আমি যাচ্ছি, তোমাদেরকেও দেখাবো। হ্যালো গাইস, আমরা এখন টোটোতে চেপে নিলাম। এবার আবার যাচ্ছি ওমেন্স কলেজের সামনে, ওইখানে কার্নিভালটা হবে। তো আমরা তিনজনা আমার ভাগ্নে রয়েছে, আমরা সব চেপে নিয়েছি, তো যাচ্ছি এখন। এই রাস্তায় চলে এলাম, এবার আমরা সোজা যাব এই রাস্তাটায় হেঁটে হেঁটে। দেখা যাক কতটা হাঁটতে হয়। ঠিক আছে, হাঁটতে পারবি তো? তো এই যে দেখছেন, এইখান থেকে সব টোটো অফ বন্ধ করে দেওয়া হয়েছে রাস্তা। এখান থেকে আর টোটো যাওয়া, বাস যাওয়া কোনো কিছুই যেতে দিচ্ছে না। দেখতে পাচ্ছেন এই যে সোজা রাস্তাটা দেখছেন, তো এটাই চলে যাচ্ছে চিত্রালয়ের মাঠে, ওইদিকে ওমেন্স কলেজটা আছে। তো আমরা এখন চলে যাব, আমাদেরকেও হাঁটতে হবে। তো ফ্রেন্ডস, তো তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেক চারিদিকে এখন নো এন্ট্রি করা হয়েছে। দেখো এদিকেও আছে নো এন্ট্রি, ওই ধার থেকে তো আমরা চলে এলাম, তো নো এন্ট্রি পেয়ে গেছি। আর এই ধার থেকে পুরোটাই এই দিক আর এইদিকে দুটোই নো এন্ট্রি করা হয়েছে। তো এইখান থেকে শুরু হয়ে গেছে, এইখান থেকে সব যত মণ্ডপের ঠাকুরগুলো আসবে এখানে দাঁড়াবে ওই সাইডে। আর এই সাইডে তোমার এই সাইডে থাকবে সব দর্শক, আর ওই সাইডে থাকবে পূজা মণ্ডপের প্রতিমাগুলো। আমাদের কার্নিভাল শুরু হয়ে গেল, আর প্রথম কার্নিভাল শুরু করা হলো উর্বশীর পুজো মণ্ডপ থেকে। তার পিছনে এগিয়ে আসছে আমাদের ফুলজোর পুজো কমিটি। অসাধারণ একটা অনুগত এক মুহূর্ত সৃষ্টি হয়ে গেল গানের সঙ্গে, সঙ্গীতের সঙ্গে। আমাদের শুরু হচ্ছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পুজোর কার্নিভাল বিসর্জনের বিশেষ শোভাযাত্রা। আমি একটি অনুরোধ করবো যে মূল মঞ্চের বাঁদিকে যারা শুধু চলে আসছে কোনো প্রয়োজন নেই, তার কারণ বিজেপি ছাড়িয়ে দিয়েছিলেন আন্তর্জাতিক স্তরে বিপ্লবীদের মধ্যে হয়ে উঠেছিলেন এক অসামান্য নারী মাদার টেরেসা। তিনি বিশ্ব মানবিক বাংলার জন্য এনে দিয়েছিলেন নোবেল পুরস্কার, বাংলাতে করেছেন সংবাদ। মানুষের তাকে ৭৮ মা ঠাকুরদের নিয়ে তার অসামান্য কাজ আজও পুরস্কৃত করেন আমাদের। এবং সবচেয়ে আমাদের প্রিয় আমাদের দিদি মমতা ব্যানার্জি, যার অনুপ্রেরণা, যার ঐকান্ত এবার আমাদের গান্ধী বলে। বিদেশে আধুনিক চিকিৎসায় চিকিৎসক ছিলেন একমাত্র পুরুষ। কোন নারী চাইলেও বিকল্প কোনো নারীর কাছে চিকিৎসা করাতে পারতেন না। এমন সময় এগিয়ে কদমগুলি কামড় হয়ে উঠলেন ভারতের একটা ছোট্ট মেয়ে। তাকে প্রশ্ন করে, আমি কি তোমার মতো ডাক্তার হতে পারি? তিনি আগুনলায় বললেন, কেন পারবে না, পড়াশোনা করলেই পারবে। তখন মেয়েটি উত্তর দেয়, আমার যে বিয়ে হয়ে যাচ্ছে। কথাটি খুব গভীরভাবে আহত করে কাদম্বিনী কাকুলিকে। তিনি ঠিক করেন এর বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে। তার পরবর্তী কংগ্রেস এর সম্মেলনে তিনি জোরদারভাবে বাল্য বিবাহের বিরুদ্ধে তার বক্তব্য রাখেন এবং তাদের চাপে এবং তৎকালীন যেটি মেয়েদের বিবাহের ন্যূনতম বয়স বেঁধে দেয় 14 বছর। পরবর্তীকালে স্বাধীন ভারতে এই বয়সীয়াটি বেড়ে 18 পরিণত। শতাব্দী ঘুরেছে, উন্নত হয়েছে সমাজ,
প্রশিক্ষিত হয়েছেন নারীরা। আজ তারা বিমান চালিকা থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার সবকিছু। কিন্তু সমাজে কোথাও যেন একটা সামাজিক ভয় বন্ধ ঢুকিয়ে। সময় অতিক্রান্ত, যে নির্দিষ্ট সময়টি ব্যবহারে সতর্ক হব, আবর্জনা সঠিক জায়গায় ফেলব, পুনর্ব্যবহারযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো, মোবাইলের রেডিয়েশনে পার্শ্ব প্রতিক্রিয়ায় যে সকল পাখিদের মৃত্যু পাই না, আসুন চেষ্টা করি যাতে আবার তাদের ফিরিয়ে আনতে পারি প্রকৃতির জীবনের আর অচিন্ত্য ভাবে সর্বশক্তি সৃষ্টি তারপর তার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, তারপর মাতৃত্ব, তারপর আসে বৃদ্ধ বয়স। সারাটা জীবন নিজেকে এই সংসারে সমর্পিত করিল, কিন্তু নিজে কি পেল? শুধু লাঞ্ছনা আর অবজ্ঞা। Vamos